এই যে এইখানে। তুমি রুম কি? হ্যাঁ, আমার বাসায়? এই বইটা মনে হলো তোমাকে দেই, এর জন্য নিয়ে আসলাম। কিন্তু তোমাকে তো দেখা যাচ্ছে না। বলেছিল আমার জন্মদিনে আমাকে দেখবে, পড়বে আর জানাবে কবিতাগুলো কেমন লেগেছে। ঠিক আছে? And তুমি কি আমাদের এই এলাকাতেই থাকো? যতটুকু জানি তোমার থেকে বেশি দূরেও থাকি না। এখন আমি যাই। ডোন্ট ফলো মি। ফলো করলে কিন্তু ফোন দিব না। হ্যালো, কেমন লাগলো সারপ্রাইজটা? আমি যে ভূত না, জলজন্ত একজন মানুষ। আমি তো তোমাকে দেখতেই পারলাম না, প্রমাণ দিয়ে লাভ কি হলো? এক অন্যরকম ভালো লাগে। তুমি আমাকে জীবনানন্দ দাশের কবিতা পড়তে দিও। না, কবিতাটি তুমি সবার আগে পড়বে। আচ্ছা ঠিক আছে, পড়বো। আমি তোমার মুখে আবৃত্তি শুনতে চাই। এ কেমন ফুল রাখা, এখনো দেখি এখনো জমিয়ে রেখেছে। কি বিচ্ছিরি লাগছে। আমের রুচি তো এত খারাপ না। আর আমি মিমি এটা ধর একটু। কি এগুলা? কেন রে, এটা তো শুকনা ফুল। তাই নাকি? এগুলা বিনে ফেলে দিয়ে একদম পরিষ্কার করে এনে এখানে রাখবি। কেন মা? একটু টুকটাক কাজও করতে পারিস না? এই দেখ। চকলেট? হ্যাঁ। কার এগুলা? ভাইয়ার? এগুলো আমার, আমি নিয়ে গেলাম। শোন, মিমি, হাই মিমি, চকলেট নিয়েছিস কেন এখান থেকে? খাই না জমাই সেটা আমার ব্যাপার, তুই এখান থেকে নিয়েছিস কেন? আল্লাহ বাঁচাইছে। এখানে ইয়ে কোথায়, বোম কোথায় ছিল, ফুল কোথায়? মা ফেলে দিতে বললো। কোথায় ফেলেছিস? করে ফুল নিয়ে আসবি, এখানে সাজিয়ে রাখবি, ঠিক যেরকম ছিল সেরকম একদম আজ যা থাকুক সেটা আমার ব্যাপার। তুই এক করে নিয়ে আসবি, যা। জিনিস ধরলে আমার মেজাজে খাবে। কই দেখি, এদিকে চকলেট খাস তো শিওর? একটাও খাইনি। খাবি না ভুলেও? না, তুমিই খাও। রাখ, দাঁড়া। আমি 5 দিন তুমি আমাকে ফোনে পাবে না। আরে বাবার ফোনটা হাত থেকে পড়ে ফোনের ডিসপ্লে ভেঙে গেছে। বাবার সিমটাও এখন কাজ করছে না। তো এই 5 দিন তুমি আমাকে ফোনে পাচ্ছ না। বাবা যখন বাসায় আসবে বুঝলি? তোমার মোবাইলই কেন? তুমি হ্যালো হ্যালো, মা তো নেই, 7 বছর হলো। আই এম সরি। আরে তুমি কেন সরি বলছো? ওই যে তুমি আমাকে বলো না আমি কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, এর কারণ হচ্ছে আমার মা এগুলো কিছুই পছন্দ করতো না। আগের মানুষদের মতো চলতো। আমার মামাকে কি বলতো জানো? আগের মানুষের নাকি ভালো ছিল। মানুষ অলস হয়ে যায়, হৃদয়ের টান কমে যায়, সমস্ত কথা তুমি এত সহজে বুঝবে না। এই কারণে আমার বাবা আমার মাকে অনেক ভালোবাসে। আমি শুধু এই জন্যই সবকিছু থেকে আলাদা, মার মতো এমন একজনকে ভালোবাসতে চাই। আসলে ঠিক বলেছো, খুব সহজলভ্য হয়েছে। এটা ঠিক, মানুষের ভেতরের যত মূল্যবান অনুভূতি সেগুলো সহজলভ্য হয়ে গেছে। আসল কথাটা তো তোমাকে বলা হলো না। 4 দিন পরে তোমার সাথে আমি দেখা করবো। কিন্তু তোমার ফোন তো ফোন থাকবে না, তোমার সাথে আমার যোগাযোগ করার কোনো ওয়ে নেই। বাসার সামনে আমি ঠিক 12টার দিকে চলে আসবো। তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবো, দেখবি? সেখানে আমি তোমার হাত ধরে বসে থাকবো, ওই বৃষ্টিতে আমি আর তুমি ভিজবো। ভাবতে আনন্দ লাগছে। তার মানে আর 4 দিন পরে তোমার জন্মদিন। তুমি কিন্তু সেদিন কোনো কাজ রাখবে না। আচ্ছা, সেদিন আমি কি পরবো? তোমার যা ভালো লাগে। কিছু বলবো না, সেদিন তুমি দেখে নিবে তোমার। জি বাবা। এই নে তোর টিকিট, 5 তারিখে। এই সময় তোমরা আবার কাঁদছো কেন? আমি কতদিন তোর মুখটা দেখবো না বাবা। কিরে, তুই চুপ করে আছিস কেন? মানে বাবা, ফ্লাইটটা না, পেছানো যায় না। আর পেছাবো কেন? সবকিছু সেট করা। আমি এখন যদি তারিখটা পেছাই সব এলোমেলো হয়ে যাবে। তুই আমেরিকায় যাচ্ছিস, গেট রেডি। আরে মা, কাঁদছো কেন? হাসো এবার। হ্যালো,
জি আচ্ছা আমার নাম অমি। চাচা আমি রুমকির বন্ধু। চাচা আপনি একটু রুমকিকে বলবেন অমি 5 তারিখে চলে যাচ্ছে। চাচা হ্যালো। শুনো, পাসপোর্ট আর ডলারের ব্যাগটা কিন্তু আমি আগেই গাড়িতে তুলে দিয়েছি, আমার হাতে দিবা না? পিছনের সিটে রেখে দিয়েছি, তুমি একটু দেখে নি। অমি কোথায়? আমি তো একটু আগেই নিচে নামলো। কিরে তোর ভাই কোথায়? বাবা ভাইয়া তো বললো একটু সামনেই যাচ্ছে, তো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। এই সময় কেউ দেখা করতে যায়? আর আমি তো ফোন করলাম, আমার ফোন তো ধরছে না। বাবা রিল্যাক্স, আমি গিয়ে দেখছি, দাঁড়াও। আরে তুই কোথায় যাচ্ছিস অমি? তুই কোথায় যাচ্ছিস? তুমি যেহেতু আমার ছোট বোনকে বিয়ে করছো, আমি তোমাকে তুমি করে বলি। সারা নিশ্চয়ই আমার অ্যাক্সিডেন্টের গল্প তোমাকে শোনাচ্ছিল। আর না, এই অ্যাক্সিডেন্টের গল্পটা মানে ও শোনাক, সবাইকে বলুন না, কষ্ট লাগে খুব। যেহেতু আমার বোনকে বিয়ে করছো, তোমার জানা দরকার অনেক ভালোবাসতাম। একদিন তার জন্য অপেক্ষা করতে গিয়ে আমার রোড অ্যাক্সিডেন্টটা হয়। সেদিনের পর থেকে সে আমার কোনো খোঁজ নেয়নি, আমাকে বিয়ে করবে না বলে জানিয়ে দিয়েছিল। আমি চাই না আমার অ্যাক্সিডেন্টের কথা কেউ কাউকে বলুক। শুধু অ্যাক্সিডেন্টের জন্য কষ্ট না, এই অ্যাক্সিডেন্টের কারণে আমার ভালোবাসা আমার কাছে আসেনি। আমার ফিজিওথেরাপির অ্যাপয়েন্টমেন্ট ছিল, কষ্ট করে তোমাকে দেখতে এলাম। তারপর বলো, কি অবস্থা তোমার? কে 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 চিনছিস? আপনি এত বছর পরে? আচ্ছা আমাকে একটা ইনফরমেশন দে না। ওই তোর মনে আছে যে আমি চলে যাওয়ার পর কি আর কখনো আসছিল? আর কখনো আসে নাই। তাই একটা অদ্ভুত ব্যাপার কি জানি, এই বাসা ছাইরা চলে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে আপনার জন্য ফুল আর চকলেট রাইখা যায়। কে রেখেছে? জন আসে। তাই ইদানিং 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে কত করলি। তবে যারা এই ফুল আর চকলেট রাইখা যায়, কে এই চকলেট আর ফুল দিতেছে এখন সবাই কয় বলা নিষেধ আছে। কাল তো শুক্রবার না? কালকে শুক্রবার না? কালকে যে চকলেট দিয়ে যায় আমাকে একটু দেখিয়ে দিবি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুল দিয়ে এসছো? এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ফলো করছেন? ফুল আর চকলেট পাঠান, যার কাছে পাঠান আমি সেই জন। তুমি অমি? জি আমি, আমার নাম অমি। আপনি রুমকির বাবা। আমাকে প্লিজ প্লিজ একটা বার এর সাথে একটু দেখা করাবেন। আমার খুব জরুরি কিছু কথা ছিল। এসো। মারে, তোর অমি এসছে রে মা। ওর যে দায়িত্ব তুই দিয়েছিলি, দায়িত্ব থেকে আজ আমার ছুটি হয়ে গেল মা। অ্যাক্সিডেন্টের পরও ও বেঁচে ছিল,
তুমি যাকে সব চাও। হ্যাঁ মা, জানি তুই তো আমাকে সব বলেছিস। আমাকে ফোন দিয়েছিল, ওর ফোন বন্ধ। বললো আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমি বাঁচবো না। সে বাঁচবি। পারবো না বাবা, তুমি কে গোলাপ দিবি ওকে বলো তো বাবা। আচ্ছা, তখন তুমি একটা গোলাপ আর চোখের পাথর দেবো, আমাকে কথা বলে তুমি পাঠিয়ে বিশ্বাস ও আমার কাছে আসবে, সত্যি আসবে বাবা, আমাকে দেখে আসবে। 21টা দিন মেয়েটা যুদ্ধ করেছে মৃত্যুর সঙ্গে। আমার মেয়েটা বেঁচে যাবে, ও বাঁচেনি। অনেক কথা বলতো, বলতো আমি কি বাঁচবো, আমি না থাকলে ও ফুল দেবে কে, ওকে চকলেট দেবে কে। জানো রুমকি, তুমি তুমি আমাকে যে কবিতা, আমি কিন্তু দুটো কবিতাই এখন পারি, শিখে ফেলেছি। আমাদের যেদিন দেখা হওয়ার কথা সেদিন তুমি শুনতে চেয়েছিলে, সেদিন তো দেখা হলো না। আজ শোনো, সুরঞ্জনা ওইখানে যেও না কো, তুমি না কো কথা ওই যুবকের সাথে। সুরঞ্জনা, নক্ষত্রের রূপ ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে